টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো। টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? গরিব ঘরের রাজপুত্র এপিসোড 28 কবে আসবে? 27তম এপিসোড কিন্তু গল্পের গতিপথ বদলে দিয়েছে। কারা কারা দেখেছেন কমেন্টে জানাবেন। আর এতদিন যাকে আমরা শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং প্রতিশোধ পরায়ণ মেঘলা হিসেবে দেখেছি, এবার সেই মেঘলাই কি আগামী 28তম এপিসোডে পথে বসতে যাচ্ছে? সত্যি কি মেঘলা শালিমা গ্রুপের আসল মালিক নয়, নাকি এটাও রাতুলের আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্র? অন্যদিকে অনিকও তার প্রজেক্ট হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে। সে কি তাহলে প্রজেক্ট পাবে? তাহলে কি এবার মেঘলা আর অনিক দুজনেই একসাথে ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে মেঘলা আবারও রাতুলের সব জাল ভেস্তে দিয়ে তাকে উচিত শিক্ষা দিবে? আর গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন পর্ব কবে আসবে? ঈদের কারণে কি নাটক 2 সপ্তাহ বন্ধ থাকবে? সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এপিসোড 27 শুরু থেকেই ছিল টানটান, উত্তেজনাকর ভরপুর। শুরুতেই আমরা দেখতে পাই রাস্তার একেবারেই নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছে অনেকের চাচা চাচি, যাদের এক সময় অহংকার আর লোভের কোনো শেষ ছিল না। তারাই আজ মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তারা অনিকের কাছে থাকার জায়গা চাইলেও অনিক তাদের ক্ষমা করতে রাজি হয়নি। এই দৃশ্যটি ছিল আবেগঘন এবং একই সাথে শিক্ষণীয়। তবে অন্যদিকে রাতুল এখনো হার মানেনি। সে বুঝে গেছে সরাসরি লড়াইয়ে মেঘলাকে হারানো এখন সম্ভব নয়। তাই এবার সে সম্পূর্ণ নতুন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এরপর নাটকে আসে নতুন মোড়। রাতুল দেখা করতে চায় শালিমা গ্রুপ থেকে বের করে দেওয়া সেই সাবেক অফিসারের সাথে, যাকে কিছুদিন আগে মেঘলা অপমান করে অফিস থেকে বের করে দিয়েছিল। এখান থেকে শুরু হয় নতুন খেলা। তারা দুজন মিলে শালিমা গ্রুপের অতীত খুঁজতে থাকে এবং এমন কিছু তথ্য বের করে ফেলে বা করার চেষ্টা করে যা ব্যবহার করে মেঘলাকে এবার ধ্বংস করা যাবে। দর্শকরা তখনই বুঝতে পারে সামনে আরো বড় কোনো বিস্ফোরণ অপেক্ষা করছে। অন্যদিকে মেঘলা অনিকের সাথে দেখা করতে চায় একটি রেস্টুরেন্টে। এই দৃশ্যটি ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর মধ্যে একটি। মেঘলা যেখানে অনিককে সব সত্য খুলে বলে, সে জানায় এখনো সে অনিককে আগের মতোই ভালোবাসে। এমনকি রাতুলের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়ার পেছনেই ছিল শুধু তাদের ভালোবাসা। মেঘলা চেয়েছিল অনিককে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে। সে অনিককে বাড়ির দলিলও ফিরিয়ে দিতে চায়, কিন্তু অনিক তখন ভুল বোঝাবুঝি আর রাগের মধ্যে আটকে ছিল। সে উল্টো মেঘলাকে অপমান করে বসে, বলে এই বাড়ি তোমার সন্তানের আসল বাবা মায়ের জন্য রেখে যাও। এই কথায় মেঘলা ভীষণ কষ্ট পেলেও নিজেকে সামাল দেয়, কারণ সে জানে সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। এবার দেখা যাক অনিক প্রথম শালিমা গ্রুপের প্রজেক্ট নিয়ে রাজি না হলেও এখন দেখা যাক অনিক প্রথমে শালিমা গ্রুপের প্রজেক্ট নিতে রাজি না হলেও বৃষ্টির বারবার চাপে শেষ পর্যন্ত মেঘলার সাথে আবারও বৈঠকে বসতে রাজি হয়। এখানে বোঝা যায় ধীরে ধীরে অনিকের মন নরম হতে শুরু করছে। হয়তো খুব শীঘ্রই সে মেঘলার সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে। কিন্তু পুরো পর্বে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল রাতুলের নতুন ষড়যন্ত্র। সে কয়েকজন গানম্যান নিয়ে সরাসরি মেঘলার বস্তিতে হাজির হন। সেখানে মেঘলার বাবা মায়ের বুকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। রাতুল স্পষ্ট জানিয়ে দেয় তার কথা না শুনলে মেঘলাকে হত্যা করা হবে। নিজের মেয়ের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে মেঘলার বাবা মা রাতুলের পরিকল্পনা রাজি হয়ে যায়। এই দৃশ্য প্রমাণ করে রাতুল এখন আর শুধু প্রতিশোধ পরায়ণ নয়, সে পুরোপুরি ভয়ঙ্কর ও নির্মম হয়ে উঠেছে। তবে আসল বিস্ফোরণ ঘটে পর্বের একেবারেই শেষ দৃশ্যে। মেঘলা তখন অফিসে বসে ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় রাতুল। কিন্তু এবার সে একা না, তার সাথে ছিল দুজন আইনজীবী। সে সাবেক অফিসার, পুলিশ অফিসাররা এবং রহস্যময় নতুন এক ব্যক্তি এবং তার মেয়ে মেঘলা। প্রথমে তাকে বের করে দিতে চাইলে রাতুল আত্মবিশ্বাসের সাথে বলে, এবার বের হতে হবে আপনাদের। এরপর সে এমন এক দাবি করে যা শুনে সবাই হতবাক হয়ে যায়।
রাতুল ঘোষণা দেয় মেঘলা শালিমা গ্রুপের আসল মালিক নয়, সে শুধু বস্তির মেয়ে, আর আসল শালিমা গ্রুপের মালিক আমরা খুঁজে এনেছি। মুহূর্তের মধ্যে পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। মেঘলার মুখে নেমে আসে আতঙ্ক। আর এখানেই শেষ হয় এপিসোড 27। সত্যি বলতে এই টুইস্টের জন্য কেউ প্রস্তুত ছিল না, তবে অনেক দর্শকের ধারণা এটা আসলে রাতুলের সাজানো নাটক। কারণ এতদিন ধরে বিভিন্ন প্রমাণে দেখানো হয়েছে মেঘলাই শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী। তাই ধারণা করা হচ্ছে নতুন এই মেয়েটিকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে ব্যবহার করেছে রাতুল। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাবো মেঘলাকে অফিস থেকে অপমান করে বের করে দেওয়া হবে, এমনকি তার হাতে থালা ধরিয়ে দেওয়া হতে পারে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নাটক যেভাবে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে শেষ পর্যন্ত মেঘলাই আবার সত্যের প্রমাণ করবে এবং রাতুলের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দেবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, গরিবের রাজপুত্র নাটকের এপিসোড 28 কবে আসবে? ঈদের আগে কি নাটক বন্ধ থাকবে? এখন এ পর্যন্ত এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এই সপ্তাহে মঙ্গলবার দুপুর 12 ঘটিকায় নতুন পর্ব প্রচার হতে পারে। যদিও ঈদের পরের সপ্তাহে নাটক সাময়িক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, কারণ তখন বিভিন্ন ঈদ স্পেশাল নাটক প্রচার করা হবে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং টিভি চ্যানেলে। তবুও দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে, কারণ সবাই জানতে চায় মেঘলার ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় গরিব ঘরের রাজপুত্র নাটক এখন তার সবচেয়ে উত্তেজনাকর অবস্থায় রয়েছে। প্রতিটি পর্ব নতুন নতুন চমক এনে দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে নির্মাতারা। এখন দেখার বিষয় মেঘলা কি আবার নিজের সম্মান ও পরিচয় ফিরে পাবে, নাকি রাতুলের ষড়যন্ত্রের কাছে হার মেনে নিতে বাধ্য হবে। আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই এই বিষয়টি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজপুত্র নাটক এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি নতুন দৃশ্য দর্শকদের মনে নতুন নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ এপিসোড 27 এর শেষ মুহূর্তে সেই ভয়ঙ্কর টুইস্ট পুরো গল্পের ভিতরটাই যেন নাড়িয়ে দিয়েছে। এতদিন যাকে আমরা শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে দেখেছি, সেই মেঘলা পরিচয় নিয়ে এবার বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু নাটকের আগের সব পর্ব বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় রাতুল যে নতুন মেয়েটাকে নিয়ে এসেছে সে আসলে পুরো পরিকল্পনার একটি অংশ মাত্র। কারণ রাতুল জানে সরাসরি লড়াইয়ে মেঘলাকে হারানো সম্ভব নয়। মেঘলার জনপ্রিয়তা, তার আত্মবিশ্বাস, তার ব্যবসায়িক দক্ষতা এবং সবচেয়ে বড় কথা শালিমা গ্রুপের কর্মচারীদের আস্থা সবকিছুই মেঘলার দিকে। তাই এবার রাতুল এমন একটি খেলা খেলেছে যেখানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করার নতুন এক ফন্দি সে এঁটেছে। তো দেখা যাবে অনেকের জীবনেও সামনে কিছু বিশাল পরিবর্তন আসতে চলছে। যদিও অন্যদিকে মেঘলার বাবা মা এবার কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। নিজের মেয়ের জীবন বাঁচাতে তারা আপাতত রাতুলের কথা মেনে নিলেও ভিতরে ভিতরে তারা প্রচন্ড আতঙ্কে রয়েছে। মেঘলার মা কান্না করতে করতে সব সত্য বলতে চাইছে, কিন্তু রাতুলের হুমকির কারণে পাচ্ছে না। আবার এমনও হতে পারে মেঘলার বাবা মা গোপনে অনিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কারণ তারা বুঝে গেছে এই মুহূর্তে যদি কেউ মেঘলাকে বাঁচাতে পারে তাহলে সে হচ্ছে অনিক। তবে রাতুল এত সহজ মানুষ নয়, সে আগে থেকেই সব পথ বন্ধ করে রাখার চেষ্টা করবে। এমনকি মেঘলার বাবা মাকে অন্য কোথাও আটকে রাখার পরিকল্পনাও করতে পারে যাতে সত্য প্রকাশ না পায়। অনিকের জীবনেও সামনে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন সে শুধু ভুল বোঝাবুঝি আর রাগ নিয়ে বেঁচেছিল, এবার কিন্তু ধীরে ধীরে তার মনে সন্দেহ তৈরি হতে শুরু করেছে। বিশেষ করে মেঘলার চোখের কান্না এবং তার বাবার ভালোবাসার কথা বলার পর অনেক বুঝতে পেরেছে পুরো সত্য সে জানে না। আগামী পর্বগুলোতে হয়তো অনেক নিজেই তদন্ত শুরু করবে। সে খুঁজে বের করার চেষ্টা করবে কেন রাতুল এত মরিয়া হয়ে মেঘলাকে ধ্বংস করতে চাইছে। আর এখন থেকেই বের হয়ে আসতে পারে বহুদিনের চাপা সত্য। অনেক দর্শকের ধারণা মেঘলার সন্তানের পরিচয় নিয়েও সামনে বিশাল চমক অপেক্ষা করছে, কারণ নাটকে বারবার এই বিষয়টি রহস্যময় করে দেখানো হয়েছে। হতে পারে শেষ পর্যন্ত প্রমাণ হবে সেই সন্তানের আসল বাবা অনিক। আর এই সত্য প্রকাশ করার পর রাজপুত্র নাটকের নতুন মোড় ঘুরে যাবে। তো এরপরেই দেখা যাবে অনিক বুঝতে পারবে যে সে কত বড় ভুল করেছে।
মেঘলাকে অপমান করা, তাকে অবিশ্বাস করা এবং তার ভালোবাসাকে অস্বীকার করার জন্য সে ভীষণ অনুতপ্ত হবে। তখন হয়তো সে আবার মেঘলার পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। এদিকে রাতুল এত ভয়ঙ্কর হয়ে উঠেছে, সে বুঝে গেছে সময় যত যাবে তার মিথ্যা ধরা পড়ার সম্ভাবনা তত বাড়বে। তাই আগামী পর্বে সে আরো বড় ষড়যন্ত্র করতে পারে। তো এখানে হতে পারে সেই মেঘলার অফিস থেকে অপমান করে বের করে দেওয়ার নতুন পরিকল্পনা। পুরো নাটকের কর্মচারীদের সামনে তাকে ছোট করা হবে শালিমা গ্রুপের। এমনকি তাকে হাতে থালা ধরিয়ে আবার পাঠিয়ে দেওয়া হতে পারে বস্তিতে। এই দৃশ্যটি দর্শকের আবেগকে তীব্রভাবে নাড়িয়ে দিতে পারে, কারণ যে মেঘলা এতদিন সবাইকে সাহায্য করেছে সেই মেঘলাকে এবার অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা হতে পারে আগামী পর্বে। তবে গল্প এখানেই শেষ নয়। নাটকের আগেই পর্বগুলো দেখলে বোঝা যায় মেঘলা কখনো কখনো সহজে হার মারার মানুষ নয়। যত বড়ই বিপদ আসুক না কেন সে শেষ পর্যন্ত লড়াই করে জিতে যায়। তাই ধারণা করা হচ্ছে আগামী পর্বের শেষ দিকে হয়তো নতুন কোনো প্রমাণ সামনে আসবে। এমন কেউ হাজির হতে পারে যে ছোটবেলার সত্য জানে, অথবা শালিমা গ্রুপের পুরনো কোনো বিশ্বস্ত কর্মচারী সত্য প্রকাশ করতে পারে। তখন ধীরে ধীরে রাতুলের সাজানোর নাটক ভেঙে পড়তে শুরু করবে। অফিসের ম্যানেজারের চরিত্রটিও সামনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ এতদিন সে মেঘলার প্রতি বিশ্বাস ছিল। তাই ধারণা করা হচ্ছে রাতুল যখন মেঘলার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ দেখাবে তখন ম্যানেজার সহজে সেটা বিশ্বাস করবে না। সে গোপনে তদন্ত শুরু করতে পারে, আর সেই তদন্ত থেকেই বেরিয়ে আসতে পারে নতুন একটি সত্য যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিবে। বৃষ্টির বাবার চরিত্র নিয়েও এখন দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তিনি কেন এত জোর করে অনিককে আবার শালিমা গ্রুপের প্রজেক্ট ফেরাতে চাইছেন? অনিকের ধারণা তিনি হয়তো আগেই কিছু সত্য জানেন, অথবা তিনি বুঝতে পেরেছেন সামনে বড় ধরনের বিপদ আছে, তাই অনিককে আগেই প্রস্তুত থাকতে বলছেন। এমনও হতে পারে তিনি ভবিষ্যতে অনিক ও মেঘলাকে আবার এক করার পেছনে বড় ভূমিকা রাখলেও হতে পারে। তো নাটকের ভবিষ্যৎ কাহিনী বিশ্লেষণ করলে মনে হচ্ছে সামনে আরো ভয়ঙ্কর আবেগঘন মুহূর্ত অপেক্ষা করছে। মেঘলাকে হয়তো সাময়িকভাবে সবকিছু হারাতে হতে পারে। তার পরিচয়, সম্মান, ক্ষমতা সবকিছুই একে একে কেড়ে নেওয়ার চেষ্টা করবে রাতুল। কিন্তু ঠিক তখনই শুরু হবে তার জীবনের নতুন লড়াই। আর সে লড়াইয়ে হয়তো প্রথমবারের মতো তার পাশে দাঁড়াবে অনিক। অনিক যখন সত্য জানতে পারবে তখন সে শুধু রাতুলের বিরুদ্ধে নয়, নিজের ভুলের বিরুদ্ধে যুদ্ধ করবে লড়াইয়ে। তো সে বুঝতে পারবে প্রতিশোধ আর ভুল বোঝাবুঝির কারণে সে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে কষ্ট দিয়েছে। তখন হয়তো নাটকে আবারও ভালোবাসার নতুন অধ্যায় শুরু হবে। সব মিলিয়ে বলা যায় গরিব ঘরের রাজপুত্র নাটক এখন সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। সামনে প্রতিটি পর্ব নতুন নতুন রহস্য, আবেগঘন প্রতিশোধ আর ভালোবাসার সংঘর্ষ দেখা যাবে। দর্শকরা যেমন মেঘলার কান্না দেখে কষ্ট পাবে, তেমনি তার ঘুরে দাঁড়ানোর দৃশ্য দেখে আবারও উচ্ছ্বাসিত হতে থাকবে। আর রাতুলের প্রতিটি নতুন ষড়যন্ত্র দর্শকদের মধ্যে আরো বেশি উত্তেজনাকর তৈরি করবে। এখন শুধু অপেক্ষা সত্য প্রকাশের সেই বড় মুহূর্ত, যখন সবাই জানতে পারবে আসল সত্য কি আর কে সত্যিকারের অর্থে শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী। তো গরিব ঘরের রাজপুত্র নাটক এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে প্রতিটি আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে পর্বগুলো। বিশেষ করে এপিসোড 27 এর শেষে সেই ভয়ঙ্কর টুইস্ট পুরো নাটকের গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এতদিন ধরে যে শালিমা গ্রুপের আসল মালিক হিসেবে দেখা হচ্ছিল, হঠাৎ করে রাতুল নতুন এক মেয়েকে নিয়ে এসে দাবি করলো মেঘলা নাকি আসল উত্তরাধিকারী নয়। এই একটি দৃশ্য দেখে দর্শকদের মাথায় এখন হাজারো প্রশ্ন ঘুরছে। সত্যি কি মেঘলা আসল মালিক নয়, নাকি পুরো ঘটনা রাতুলের সাজানো ভয়ঙ্কর ষড়যন্ত্র? তবে আগামী পর্বে কি হতে যাচ্ছে সেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এপিসোড 28 শুরু হতে পারে ঠিক সেই অফিসের দৃশ্য থেকে যেখানে সবাই হতবাক হয়ে দাঁড়িয়েছিল। রাতুল হয়তো এবার আরো আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবে এবং সেই নতুন মেয়েটিকে শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে। তার সাথে থাকা দুজন আইনজীবী হয়তো কিছু কাগজপত্রের মাধ্যমে পুরনো ছবি এবং আইনের ডকুমেন্ট দেখাবে অফিসের কর্মচারীরা। মুহূর্তের মধ্যে বিভ্রান্ত হয়ে যাবে, কেউ বিশ্বাস করবে আবার কেউ বিশ্বাস করতে চাইবে না। মেঘলার ম্যানেজার হয়তো শুরুতে চুপচাপ থেকে যাবে, কারণ সে হঠাৎ বড় অভিযোগের উত্তর তার কাছে থাকবে না।
অন্যদিকে মেঘলা পুরো বিষয়টাকে মিথ্যে বলে দাবি করবে। সে রাতুলকে সরাসরি বলবে এসব তার নতুন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু রাতুল এবার আগের চেয়ে বেশি প্রস্তুত হয়ে এসেছে, কারণ সে জানে শুধু মুখের কথায় মেঘলাকে হারানো যাবে না। তাই হয়তো সে এমন কিছু প্রমাণ দেখাবে যা সাময়িকভাবে সবাইকে বিশ্বাস করতে সক্ষম হবে। এমন হতে পারে নতুন সেই মেয়েটিকে শালিমা গ্রুপের প্রতিষ্ঠানের সাথে পুরনো কোনো ছবি দেখাবে, অথবা কোনো কিছু ব্যক্তিগত তথ্য বলবে যা সাধারণত কেউ জানে না। এই দৃশ্যের পর অফিসে বিশাল একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শেয়ার হোল্ডার, কর্মচারী, এমনকি মিডিয়ার লোকজন অফিসে চলে আসতে পারে। সবাই জানতে চাইবে আসল সত্য কি। আর সেই ঠিক তখনই মেঘলার জীবনের সবচেয়ে বড় অপমানের মুখোমুখি হতে পারে, কারণ রাতুল হয়তো পুলিশ অফিসারকে ব্যবহার করে সাময়িকভাবে মেঘলাকে অফিসের দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে, এমনকি তাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করতে পারে। তো আগামী পর্বের টুইস্টের জন্য কারা কারা অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সবসময় সবার আগে নতুন নতুন এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।